আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকাল 7:30টার সময় কারেন্ট চলে গেছিলো, তারপরে এই মাত্রই কারেন্ট এলো। এখন বাজে ঘড়িতে 10টা। এখন পর্যন্ত আমি চা খাইনি, তার কারণে আজকের ব্লগটি চা দিয়ে শুরু করতে পারলাম না। তো আমি ভাবলাম অনেক কাজ আছে, তো সেই সব কাজগুলো সেরে নিই খালি পেটেই, তারপরেই না হয় চা খাবো। এই মশলার কৌটোগুলো 1 সপ্তাহ 10 দিন পর পরই পরিষ্কার করা হয়। আমি সমস্তটা ব্লগের মধ্যে ক্যাপচার করতে পারি না, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে শেয়ার করছি কারণ আমার ইচ্ছে হলো যে সমস্ত কাজ যখন শেয়ার করতে পারছি তখন এইটুকু কাজ কেন করতে পারবো না, ওই জন্যই তোমাদের সামনে শেয়ার করলাম। তো মার মশলার কৌটোগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিলাম। ধুয়ে রেখে দিয়েছিলাম আমি, সেটা আমি শেয়ার করলাম না। আমি মোছার সময়টায় ভিডিও ক্লিপ নিলাম। আর এই কৌটোগুলো কালকে দুপুর টাইমে পরিষ্কার করা হয়েছিল, সেটারও আমি ভিডিও ক্লিপ নিইনি, অনেকটাই ব্যস্ত ছিলাম, সে কারণে ক্যামেরা অন করতে পারিনি। আর এই সব কৌটোগুলোতে লগো লাগানো ছিল, যেসব জিনিসের কৌটো আছে সেসব জিনিসেরই লগো লাগানো ছিল। তো সেই লগোগুলো তুলতে গিয়ে অনেকটাই খাটনি করেছি, অনেকটাই টাইম লেগে গেছে, সে কারণে আরও আমার ইচ্ছে করেনি যে ভিডিওটা অন করি। আর কালকে আমার ব্লগ ছিল না, সে কারণে আরও আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমি আজকে শেয়ার করছি, দুই রেখে দিয়েছিলাম, ভাবলাম যে কালকে ব্লগ স্টার্ট করব, তখনই তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো, একটাতে আমি লবণ ভরলাম, সেম কৌটোতেই আমি আবার চিনি ভরে দেব। দুটো কৌটো একই রকম হয়ে যাচ্ছে, একটাতে লবণ একটাতে চিনি, আর পাশাপাশি থাকে। জানি না কে কখন কীরকম গোলমাল করে ফেলবো, তা কোনো ঠিক নেই। তারপরে এটা হচ্ছে মধুর কৌটো, এটাতেও লগো লাগানো ছিল, কিন্তু এটা মধুর নয়, এটা জানি না কিসের ছিল। তো এটাতে আমি মধু রেখেছিলাম, তো এটাতেও লগো লাগানো ছিল, এটাকে অনেক মুশকিল করে উঠিয়ে ফেলেছি। এই ঢাকনাটা টিনের ছিল, তো সেই ঢাকনাটাতে মরচে ধরার কারণে সেটা ফেলে দিয়ে আরও একটা প্লাস্টিকের ঢাকনা লাগিয়ে দিলাম। একটা পুরনো কৌটো ছিল, সেই কৌটোটা ভালো ছিল না, সেই কারণে সেই কৌটোর মুখিটা খুলে নিয়ে এটাতে লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই সবুজ রঙের কৌটোটাতে, সবুজ রঙের ঢাকনা কৌটোটাতে, সেই কৌটোটাতে আমি ভরলাম ফুলরি হয়। অনেকে জানো ফুলরি কী জিনিস। তো ফুলরির যে গর্দাগুলো থাকে সেগুলো আমি আজকে সকালে কিনলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো এগুলো অনেকে কিনে খায়, আমি ফার্স্ট টাইম কিনলাম, তো সেগুলো ভরে রাখলাম যে সকাল টাইমে মুড়ি যদি খাই তাহলে এটা দিয়ে মাখিয়ে খাবো। তারপরে এই যে অনেকগুলো ঝুড়ি, এগুলোতে মা সবজি রাখে, মা রাখে, আমি রাখি। তো সেই সবজি রাখা ঝুড়িগুলো ধুলো ধুলো হয়ে গেছিলো, তো সেই কারণে মা এইগুলোকে পরিষ্কার করলো। আমি পরিষ্কার করিনি, মা পরিষ্কার করেছে, আমি শুধু মুছে মুছে রাখছি। আর এই যে সোলার, এটাতে আমি অনেক কসমেটিক রেখেছিলাম, তোমরা একটা ব্লগে দেখেছো হয়তো। তো এটা আমার আয়ুষ বাবা ঢাকনাটা ভেঙে চুরে ফেলে দিয়েছে আমার এই চৌকির নিচে আমার রুমের, তো সেই কারণে আর এইটার ইউজ করা হয় না। তো আমি ভাবলাম এই ঝুড়িগুলোই রাখা যাক। তারপরে দেখতে পেলাম আমি চা খেলাম, এখন বাজে ঘড়িতে 10:30। চা খাওয়ার পরে আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, নাস্তা করব এবার। তো নাস্তা করব নয়, নাস্তা বানাবো, রুটি বানাবো না পরোটা বানাবো কোনো ঠিক নেই, এখন জিজ্ঞেস করব তারপরেই বানাবো। তো তার আগে আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে গ্যাস ওভেনের প্লেটগুলো আছে সেগুলোই ধুয়েছিলাম, মুছেছিলাম, তো সেগুলোও রেখে দিলাম। তারপরে দেখো এই যে রান্নাঘরটা, আমাদের ওপেন রান্নাঘরটা পুরোটাই ক্লিন হয়ে গেছে। এই যে বাবা ঘুম থেকে উঠেছে, তারপরে আমি এখানে চাটা গরম করতে চাপিয়ে দিলাম। তারপরে এখন বাজে ঘড়িতে 1:45 মতো। তো এখন আমি ঝাড়ঝাঁটা করে নিয়েছি, ঝাড়ঝাঁটা করে নিয়ে ঘরটা মুছে নেব, ঘর মুছে নিয়ে আমি স্নানে যাব। আর গাইস, আজকের ব্লগটি হয়তো তোমাদেরকে কিছু ভালো লাগবে না, কারণ আমি সেরকম কাজকর্ম শেয়ার করতে পারলাম না তোমাদের সামনে। আর আজকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম সকাল থেকে, আর বিশেষ করে আজকে কারেন্ট ছিল না, ঘুম থেকে উঠেছি তো একেবারে ঘেমে টেমে উঠেছি, ক্লান্ত হয়ে গেছি মনে হচ্ছে সকালেই কোনো কাজ না করাতেই। তো ওই জন্য আজকে একটু বিরক্ত ভাব লাগছে, সেই কারণে আজকে ব্লগটা শেয়ার করতে পারলাম না ঠিক মতো। তো যদি তোমাদেরকে তবু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। আর আজকের ক্যামেরাটাও আমার সেরকম ফোকাস দিচ্ছে না, জানি না এত রোদের কারণে না কিসের কারণে, আমি বলতে পারছি না। তো ক্যামেরা তো আমি প্রায় মুছেই ক্যামেরা অন করি,
তো আজকেও মুছে ক্যামেরা অন করেছি, কিন্তু আজকে আমার ক্যামেরাটা সেরকম গ্লেজ দিচ্ছে না, জানি না কী কারণে। তো এই যে দেখতে পাচ্ছ এখন ঘুম থেকে উঠে গেছে, মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে সোজা চা বসিয়ে দিলাম, ডেলিকার আমার রুটিন। তো এই যে চা বসিয়ে নিয়ে এবার চা খেয়ে নেব। তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্তই, আবারও ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।